হাই গাইস, গুড মর্নিং। আমি তৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের দিনটায় আমরা যাবো সবাই মিলে বিয়ে বাড়ি। এই ভিডিওর জন্যই আমার বানানোর দায়িত্ব ছিল শ্রী। কালকে আমি শ্রীটা বানিয়ে রেখেছিলাম। যদি তোমরা শ্রীটার ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে চেক করতে পারো শ্রীর ভিডিওটা। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবে। তোমাদের এই ছোট ছোট লাইক কমেন্টস করো, আমি ওতে অনেক ইন্সপায়ার হই, আরো ভিডিও বানাতে অনেক মোটিভেট হই। বিশেষ করে এইটুকুনি জিনিসই আমার খুব ইন্সপায়ার করে আমাকে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকে আমার অনেকটা সাবস্ক্রাইবার্স হয়েছে, অনেকটা তোমাদের জন্য অনেক ভালোবাসা পেয়েছি। তো অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। তো চলো আজকের দিনটা শুরু করা যায়। কি হয় না হয় সবটাই দেখতে পাবে। এখন সকাল থেকে সব কাজ মানে মোটামুটি কমপ্লিট। এখন যাব ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে এসে তোমার সাথে দেখা হচ্ছে। স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এবার নেলপলিশ ফেলপলিশ পরবো, কিচ্ছু পরা হয়নি। আর সত্যি কথা বলতে কিছু খুঁজেও পাচ্ছি না আমি, মানে নেলপলিশ পর্যন্ত খুঁজে পাচ্ছি না। এখন আছে মাত্র এই জুডিও নেলপলিশের এইটাই আমার কাছে এখানে আছে, ফ্ল্যাকার করছে লাইটের জন্য। তো যা আছে সেটাই পরবো। আর হ্যাঁ, আজকে আমি পরবো সেটা হলো শাড়ি। কারণ মাই বললো যে আজকে শাড়িটা পরো, বিয়ের শাড়িটা, বিয়ের দিনকে শাড়িটা পরবো। দেখি সুপ্রিয়কে ইচ্ছা, যেটা পরে বিয়ে করতে এসেছিল লাল পাঞ্জাবিটা, ওটাই আয়রন করে রাখবো। ও আসলে কাছ থেকে ওটা পরে আমি, মা আরও একসাথেই যাবো। বিকেলবেলা উঠতে আমি শুনছি মাকে বলছে যে বরণ করতে হবে। আমি মাকে বললাম কি পরবো, আমিও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বলছি তাড়াতাড়ি চলো। মা বলছে বরণ করতে হবে মা, আর আমি এমনি মায়ের সাথে যাব। বিয়ে আর রিসেপশন একদিনে হচ্ছে, তো ছেলে বিয়ে করতে হবে, ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, মানে বড় রেডি হয়ে দাঁড়িয়ে আছে। মা আর আমি যাব, বরণ করবে, তারপরে আবার আসবো, এসে রেডি হবো, তারপর বিয়ে বাড়ি যাবো। তাই দেখেছিল যে আমি কুর্তি পরে চলে গেছি। শুনছি আমাদের মতোই বিয়ের লগন 5টা থেকে 11টা অবধি, কিন্তু এখন শুনছি 7টায় গাড়ি আসবে। তাহলে চলে এসেছি, এসে শাড়িটা পরে নি। মা রেডি হয়ে গেছিল। এখন পরবো এই শাড়িটা, আর এটা পরবো রাতে, আর সুপ্রিয় পরবে এইটা। ওর ইচ্ছা হলে এটা পরবে। আয়রন করতে হবে, এখন আয়রন করা হয়নি। এখন আমার ট্রলি আছে, এখনো ট্রলি থেকে হাফ জিনিস বার করা হয়নি আমার। এখন আমি রেডি, ছেলেকে বরণ করতে যাব। এটা আমার শাশুড়ি বা যাবো, দেখো দেখে না। আর এখন আর দুজনেই সেজে গুজে দিয়েছি, যাবো, বরণ করবো, আবার আসবো, আবার রেডি হবো। চলো যাই। যা গাড়িতে তেল দেওয়া হচ্ছে। আর এই যে কালকে শ্রী, আমার শ্রীটা কেউ ফাটেনি, দেখেছো? বর চলে গেছে বিয়ে করতে, এবার আমরা সবকিছু নিতে এসেছি, নিয়ে এবার যাবো, রেডি হব, তারপরে আমরা যাবো যখন, তখনও বিয়ে চলবে। আসো। দিকে দেখে আমি চিনতেই পারিনি। এটা মোনাদি, কি সুন্দর লাগছে, হেভি লাগছে। মা এখন রেডি হয়নি। তুমিও তো রেডি হওনি? না, রেডি হবো। বিয়ে বাড়িতে সবাই চলে গেছে, সবাই রেডিও হয়ে গেছে। এখন বাজে 8টা। এবারে আমরা রেডি হব, ফাইনালি রেডি হয়ে এরপরে বেরোবো। মা এখানে রেডি হচ্ছে। আর নিচের বৌদির পাশ থেকে একটা লেন্স এনেছি, কারণ আমার বিয়েতে যে লেন্সটা পরেছিলাম, লেন্সটার কালারটা খুবই ভালো ছিল, কিন্তু ওটা 1 টাইম ইউজের জন্য, তাও আমি ওটা 2 টাইম ইউজ করেছি। এরপরে বৌদির কাছে যে লেন্সটা আছে ও মানে পরে না, তাই না, বললো তুই পড়তে পারিস। এবার ভাবছি লেন্সটা পরবো, লেন্সটা পরার পর রেডি হবো। ফ্ল্যাকার করছে। আমার বিয়েতে আমি যে লেন্সটা পরেছিলাম সেটা এইটা, সেটা শুকিয়ে এখন কাঠ হয়ে গেছে, আর এটা পরাটা উচিত নয়। এই লেন্সটা খুব সুন্দর ছিল, মানে আমার চোখে পড়ে কেউ বুঝতেই পারেনি যে আমি লেন্স পরে আছি। আর এখন বৌদি যেটা দিল সেটা এইটা, চাই না এটা পরে কেমন লাগবে, দেখি কেমন লাগে, পরতে পারি কি আগে দেখি। লেন্সটা খুলেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে, এবারে দেখি পড়তে পারবো কি। লেন্স পরার আগে হাতটা কিন্তু অবশ্যই ধোয়া দরকার। আমি আবার লেন্স পরেছিলাম, খুব কেঁদেছিলাম। বুঝতে পারছি না, ওই স্প্যাচুলাগুলো হয় না, ওটা দিয়েও পরা যায়, কিন্তু অনেকে সহজে পরে নেয়, ওদের অভ্যেস আছে। আমার সেটা নেই, আসলে ভয় পাচ্ছি, আমার হাতেই ছেটে যাচ্ছে। পড়তে তো আমাকে আজকে হবেই। ও আয়না ঢুকে যাচ্ছে, সব ঢুকে যাচ্ছে, আমার হাতে কেন আটকে যাচ্ছে? আমি এবার ডাইরেক্ট পড়বো। হ্যাঁ,
আবার ধুতে হবে, অনেক সমস্যা। সবাই কি সুন্দর পড়ে, क्या करूं मैं, मर जाओ। তোমার কেউ দেখে বলছে মরে যা, লেন্স পড়ছিস কেন? আসলে হাতে যদি আটকে যায় আমি কি করব? 4 মিনিট হয়ে গেল আমি লেন্স পড়ছি, এখনো পর্যন্ত পরে উঠতে পারলাম না। আমি খুব ভালো লেন্স পড়েছিলাম একদিন। হয়েছে হয়েছে, ভালো লাগছে আমার কালারটা, জানি না কেমন লাগছে, তোমরা কমেন্টস করো আমাকে কি ভালো লাগছে কালারটা। দুটো পরে দেখাচ্ছি। তোমার কেমন লাগছে লেন্স পরে? কিরকম বলছি আমি, ধরো চোখটার জলটা মুছে আমি ক্যামেরা অন করছি। ফাইনালি আমি লেন্স পরে নিয়েছি, তো তোমরা বলো আমাকে কেমন লাগছে। বিনা মেকআপে আমি লেন্স পরে কথা বলছি, আমাকে কেমন লাগছে। এবার দেখি মেকআপ করার পরে কেমন লাগছে, না হলে আমাকে এখান থেকে খুলতে হবে। এখন আমি রেডি হয়ে গেছি, অপর্ণা আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে। কি আমার শাড়ি পরিয়ে দিয়েছে, আমি রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি। আমার মাও রেডি হয়ে গেছে। আমার শাশুড়ি মার শাড়ি আর আমার শাড়ি ম্যাচিং ম্যাচিং, কিন্তু ওটা পরিনি, আজকে বিয়ে শাড়ি পরেছি। এই শাড়িটা ভালো লাগছে। ব্যাস রেডি। চুল বাঁধো, চুল বাঁধো। এই চুল বাঁধার ভিডিও করতে হবে না, চুল বেঁধে নিয়ে তবে দেখাবো। না বাঁধো না, যে এতবার খুললাম এতবার বাঁধলাম, তারপর ফাইনালি আমি রেডি হলাম। পুরো দেখ মনে হচ্ছে আমার নিজেকে মনে হচ্ছে চারিদিকে ছনছন ছনছন করছে চারিদিকে। না সত্যি এমনি কিন্তু খুব সুন্দর লাগছে, চুলটা না বাঁধাতেই সুন্দর লাগছে। না না অনেকে দেখি বিয়ে বাড়ি এইভাবে চুল বেঁধে চলে যায়। হাই কপাল, যত সাইলা চুল বাঁধে, চুল বাঁধার টাইম পায় না মনে হয় আমার মতো। মনে হয় আমার মা বলছে মনে হয় সিঁদুরটা পরলে আরো সুন্দর লাগবে, চুলটা ছাড়াতেই খুব মিষ্টি লাগছে। নজর লেগে যাবে, একটু থুতু দিয়ে দেবে, আঙুল কেটে দেবে। শর্টকাটে চুল বাঁধি, দেখ এটা হলো আমার শর্টকাটে চুল বাঁধা। এরকম করে নি, এবার ক্লিপ ঢুকিয়ে দেবো, করে নিয়ে এটাকে আমি ছেলেটা কখন আসবে? কোথায় বললাম? রাস্তায় গাড়ির আওয়াজ পাচ্ছি। এই দুটো সিংহের মতো তো সবাই বার করলে হবে না। হ্যাঁ সিঁদুরটা করতে হবে। আচ্ছা যতের কাছে মেকআপ শিখে নিলে হয়ে যাবে, মুখের আমার কাছে শিখে হয়ে যাবে। ওই জন্য আমার মা তো বলেছে বিয়েতে কেন এত টাকা দিয়ে মেকআপ করলি। সিরিয়াস আমি বলে তো সত্যি এত বিয়ের দিনকে এত চাপের মধ্যে দিয়ে আমি নিজের মেকআপ নিজেই করি, টাকা ফেরত করবো না। আমি একদিন বেনারসি পরে, আর না আমার এই দুধে আলতা বেনারসি পরে, আর তোমার কাছে একদিন সেজে নেবো। সবাই মিলে রেডি হয়ে গেছে, আমরা ম্যাচিং ম্যাচিং পরে নিয়েছি। আমরা মা দুর্গা সেজে নিয়েছি, কারণ মা সেজে নিয়েছে। মা চলে যায় বলছিল আমরা 3 জনে একটা গাড়িতে যাবো চাপাচুপি করে। মা আগে যাচ্ছে, বউয়ের মুখ আপাতত দেখতে পাচ্ছি না, এখনো বিয়ে হচ্ছে। আর আমার মনে হচ্ছে বউয়ের থেকে বেশি আমি সেটাই, তাই কিনা? একটু হেসে দে, আজ আমি চিনতে পারছিস না বল, এত বেশি মেকআপ করে নিয়েছি, তাই তো? কালকে তোর সাথে গেছিলাম, মনে আছে? মনে আছে? কি বলছে? আমার মনে নেই। আরে আমি ব্রাইট নয়। এখন আমরা সবাই মিলে ফটো তুলে নিয়েছি। ব্রাইট বসার আগে আমি বসে নিয়েছি, আর সবাই আমাকে দেখে বলছে বউকে গিফট আমাকে গিফট দিয়ে যাবে। এখন নিচে সিঁদুর দান চলছে।
আর এদিকে তুমি দাঁড়িয়ে আছো হ্যাংলার মতো খাবে বলে। সুপ্রিয় বিয়ে হচ্ছে, সুপ্রিয় খাবে বলে ছটফট করছে, টেবিল ধরে দাঁড়িয়ে আছে, লোকজন ওঠেনি। তারপরে বসে আছি আর পাশে খাবার দিচ্ছে আর আমাদের কাছে কিচ্ছু দেয়নি, খালি প্লেট। চারদিকে খাবার দিচ্ছে, এখনো পর্যন্ত খাবার পড়েনি আমাদের ভাতে। ওর ঘুম খিদে সব পেয়ে যাচ্ছে আর 11টা বেজে গেছে, আমরা অনেকক্ষণ ধরে বসে আছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরেও বেরিয়ে পড়েছি, আমরা এবার চলেও যাচ্ছি। এবার চলে এসেছি। আমরা বরকে বললাম দেখো বর বাইরে দাঁড়িয়ে আছে, আমরা চলে যাচ্ছি এবারে বাইরে। যাই হোক এবার ঠান্ডা লাগছে, অল্প অল্প ঠান্ডা লাগছে। মাঝখানে বসবো আমি, একটা চাদর, আমরা দুজনে জড়ো দিয়ে জড়ো সড়ো হয়ে বসে যাবো আর তুমি গাড়ি চালাবে। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে নতুন ভিডিও দেখানোর জন্য। টাটা। হাই গাইস, গুড মর্নিং। কালকে ভিডিওটা শেষ করে দিতাম, কিন্তু আজকে ছেলেদের বাড়ি থেকে বললো যে মাকে বরণ করতে হবে, বউ আসবে বরণ করতে হবে। তাই ভাবলাম সকালবেলার ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আজকে আমি রেডি হয়ে গেছি, আমি আর শাড়ি পরিনি, মা পরেছে, আমি নর্মাল একটা কুর্তি পরে যাব আর মা বরণ করবে। আর মাই সব অনুষ্ঠানের মানে যাওয়ার সময় বরণ করেছিল, আসার সময়ও বউ আর ছেলেকে দুজনকে বরণ করে ঘরে তুলবে। মা রেডি হয়ে গেছে, যাচ্ছে বরণ করতে, আর আমার হাতে আছে বরণ ডালা। আমাদের এখন নিচে নামতে হবে, তারপরে বউ বেরিয়ে গেছে, দাদা বৌদি, বৌদি বলতে আমার থেকে ছোটই। না বলবি না। ফুটার পরে এটা উতলানোটা দেখে যে সংসার উতলাচ্ছে এটা বলে ঢুকতে হবে। হ্যাঁ, এই নিয়মটা করে তবে আমাদের বউ বলবে। হয়ে গেছে, দুধ লেগে গেছে, দুধ উতলে গেছে। তালি 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 তালি। হ্যাঁ ঠিক আছে, আসো। আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।